লাইফে ভালো কিছু করতে হয় মাত্র একটা কাজ যদি আপনি দেশ থেকে শিখে আসতে পারেন বা একটা কাজ যদি করে আসতে পারেন বা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারেন, তখন আপনি ইউরোপের বাইরে যে কোনো দেশে গেলে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আসছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই দেখেন আজকে সুইডেনের কী অবস্থা হয়েছে, একদম চারিদিকে সাতাশ হয়ে গেছে পড়ছে। আর এই স্নো আরও দু একদিন পড়বে, তারপরে হয়তো আর কমে যাবে। আর বর্তমানে কিন্তু অনেক বেশি ঠান্ডা আর অনেক বেশি স্নো। তো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা হয়তো আপনাকে কেউ হয়তো শেয়ার করে না বা কেউ হয়তো এই সত্যটা বলে না, যে ইউরোপে আসার আগে মাত্র একটি কাজ যদি শিখে আসেন বা একটি কাজের এক্সপিরিয়েন্স নিয়ে আসেন দেশে থেকে, তো আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ওই কাজ কি বা ওনার সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর অনেক কাজে আসবে। তো যারা নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমার আরও ভালো লাগবে আপনার সাথে ভিডিও শেয়ার করার। আমি সুইডেন স্টকহোমে থাকি। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আমরা সবাই চাই যে ভালো টাকা ইনকাম করি বিদেশ, যে কোনো দেশে। তো এই কাজটা মূলত ইউরোপ, আমেরিকা সব দেশেই কাজে আসবে। আপনি ইউরোপের বাইরে যে কোনো দেশে গেলে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আছে ইউরোপ আসে বা ভালো একটা ইনকাম করা বা ভালো কিছু করা। তো ইউরোপে যারা আছে, ইউরোপের বাহিরেও যারা আছি, সবাই বেশিরভাগ আমরা যে বাংলাদেশি মানুষরা যে রেস্টুরেন্ট ব্রাঞ্চে আমরা কাজ করি। প্রথম অবস্থায় এসে আমরা রেস্টুরেন্ট ব্রাঞ্চে কিন্তু আমরা কাজ শুরু করি। তো রেস্টুরেন্ট ব্রাঞ্চে রেস্টুরেন্ট আছে, ধরেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ধরেন ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, ধরেন সুশি আছে, মেক্সিকান বা আরও অন্যান্য দেশের রেস্টুরেন্ট আছে। তো আপনি যদি দেশে থেকে ধরেন শেফের কাজটা শিখে আসতে পারেন বা শেফের বেসিক যে আইডিয়া আছে সেই জিনিসটা যদি নিয়ে আসতে পারেন, তখন আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সহজে। তো প্রথম অবস্থায় আসার পরে আমরা বেশিরভাগ ধরেন আমাদের এক্সপিরিয়েন্স থাকে না, বেশি সহজে ধরেন রেস্টুরেন্ট ব্রাঞ্চগুলোতে মানুষ ঢুকে বা সহজে কাজ পাওয়া যায়। আপনি যে দেশে যান রেস্টুরেন্ট ব্রাঞ্চে সহজে কাজ পেয়ে যাবেন। আর যদি শেফের কাজ জানেন তখন আপনার ধরেন ভালো একটা স্যালারি আশা করা যায়। আপনি সব দেশে কিন্তু শেফের কিন্তু ডিমান্ড আছে ভাই। আর সব জায়গায়, সব ব্রাঞ্চে, সব রেস্টুরেন্টে কিন্তু শেফের প্রয়োজন। আপনি যদি দেখেন শেফের কিন্তু প্রয়োজন, আর শেফদেরকে ভালো টাকা দিয়েই কিন্তু রাখে। তো আপনি তার মানে সব শেফ তো সমান না। এখন আপনি যদি ভালো একজন শেফ হন, আপনার যদি ভালো কাজের এক্সপিরিয়েন্স থাকে, তখন আপনাকে ভালো টাকা দিবে। এখন আপনি যদি কোনো কাজ জানেন না, কোনো কিছু জানেন না, ধরেন আমাদের সাথে অনেক মানুষ নতুন আসে, ধরেন ওরা অনেক কাজ জানে না, তো ওদেরকে কাজ শেখানোর ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যায়। সো যখন শেখার পরে ধরেন মানুষ কাজ শেখার পরে কিন্তু ও ভালো টাকা ইনকাম করতে পারে। কিন্তু প্রথম অবস্থায় ধরেন 2-4 বছর চলে যায় কাজ শেখার জন্য। এবং আপনি যদি দেশে থেকে কাজ শিখে আসেন, ধরেন আমার দেশের বাড়ি হলো সিলেট। অনেকে প্রশ্ন করে আমার দেশের বাড়ি কই, আমার দেশের বাড়ি সিলেট। সো সিলেটে যদি দেখেন অনেক এরকম কাজ শেখায়, যেমন শেফের কাজ শেখানো হয়, এরকম অনেক জায়গা আছে। অনেক ধরেন জায়গা আছে আপনি কাজ শিখে আসতে পারবেন। বা সিলেটের বাহিরেও যদি থেকে আপনি দেখেন তো অনেক জায়গা আছে ধরেন শেফের কাজ শেখায়। সো বেসিক যদি আপনি শিখে আসেন, তখন আপনার ধরেন 3-4 বছর যে কষ্ট করা লাগবে না। ওই ইউরোপ, আমেরিকা বলেন, যে কোনো দেশে বলে, টাইমটা হলো ইম্পর্টেন্ট। ধরেন একজন মানুষ শেফের কাজ শিখতে 3-4 বছর চলে যায়। সো ভালো টাকা ইনকাম করতে পারে না এই 3-4 বছর। কিন্তু তারপরে ধরেন আস্তে আস্তে ভালো একটা রেস্টুরেন্টে যদি আপনি ঢুকে ভালো একটা কাজ করতে পারেন, ভালো যদি আপনার এক্সপিরিয়েন্স, আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। আর ইউরোপ বলেন আর যে কোনো দেশে বলেন, কেউ নাও বলুক, কিন্তু এটা সত্য, 95% মানুষ কিন্তু বাংলাদেশিরা কিন্তু রেস্টুরেন্ট ব্রাঞ্চেই কিন্তু কাজ করে। প্রথম অবস্থা, প্রথম 4-5 বছর 10 বছর এরকম কিন্তু রেস্টুরেন্ট ব্রাঞ্চে কাজ করে। তারপরে আস্তে আস্তে অন্য কিছু করার জন্য সুযোগ দেয় মানুষের করে। না হলে মানুষ এই রেস্টুরেন্ট ব্রাঞ্চের যে জব আছে এইটাই কিন্তু কন্টিনিউ করে, অনেক বছর কন্টিনিউ করে।
সো এই কাজটা যদি আপনি সামান্য একটা কাজ, এমন না যে 10-15টা, অনেকে বলে 10-15টা কাজ এইটা সেইটা, সামান্য যদি এই কাজটা যদি আপনি বেসিক একটা ধারণা নিয়ে আসতে পারেন, তখন আপনি ভালো কিছু করতে পারেন, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, ভালো একটা অবস্থানে থাকতে পারবেন। সো আপনি যে দেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন, বা যে দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন, বা যে দেশের জন্য যাওয়ার চিন্তা করতেছেন, ওই দেশে কোন ধরনের খাবারের চাহিদা বেশি? ধরেন এক এক দেশে এক এক রকম। ধরেন এক জায়গাতে সুশি চাহিদা অনেক বেশি, এক জায়গাতে আবার ইটালিয়ান খাবারের চাহিদা বেশি, এক জায়গায় আবার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো সব দেশে আছে। আপনি ইউরোপের জন্য সব দেশে যান, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো আছে। সো যে দেশে আপনি যাওয়ার জন্য প্ল্যান করতেছেন, ওই দেশ সম্পর্কে আগে থেকে একটু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেন। আর ওই দেশে কোন ধরনের খাবারের চাহিদা বেশি, ওই কাজগুলো যদি আপনি শিখে আসেন, বা ওই দেশের ধরেন কোন ধরনের কাজের চাহিদা বেশি, ওই কাজগুলো যদি আপনি দেশে থেকে শিখে আসেন, তখন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সহজে। ভালো কিছু করার জন্য মাত্র একটা জিনিস আপনি শিখে আসেন, তখন ইনশাল্লাহ আপনি ভালো একটা অবস্থানে যেতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, আর ভালো টাকা ইনকাম করতে পারবেন। এইটা নিয়ে দেন অনেকে বলে না যে ইউরোপে কাজ নাই, এই নাই, সে নাই, এটা নাই, সে নাই। কারণ ওদের কাজের, যারা কাজ জানেন তাদের 12 মাসই কিন্তু কাজ থাকে। আর যারা কাজ জানে না, ধরেন যারা কাজ জানে, কাজে কোনো এক্সপিরিয়েন্স থাকে না, তাদের কিন্তু কাজের অভাব থাকে সব দেশেই। সো কে কি বললো না বললো এটা না শুনে আপনি নিজে চিন্তা করেন, নিজে কি ভালো করবেন না করবেন, কোন ধরনের কাজ করবেন, বা কোনটা ভালো হইবে, এটা আপনি নিজে ডিসিশন নেন। হয়তো আপনি দেখতে পারেন, অনেকে পরামর্শ নিতে পারেন, কিন্তু আপনার নিজের সিদ্ধান্তটা নিজে নেবেন, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি সুইডেন থাকি, সুইডেনেও কিন্তু এই শেফের কাজের ডিমান্ড, বা শেফের কাজের ডিমান্ডটা অনেক আছে। শেফের কাজ কিন্তু অ্যাভেলেবল আছে, সব জায়গাতে পাওয়া যায়। আর আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন, আপনি শেফের কাজ কিন্তু পেয়ে যাবেন সহজে। কিন্তু অন্যান্য কাজগুলা কি এত সহজে পাওয়া যায় না। সো এই জিনিসটা যদি শিখে আসেন, আপনার ভালো হবে, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। তো আশা করি এই ভিডিও দেখে আপনার অনেক ভালো লাগছে। আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।